বিভিন্ন দাবি দাওয়া সামনে রেখে এসটিজিটি ছাত্রছাত্রীরা সেকেন্ডারি এডুকেশনের ডিরেক্টরের দপ্তরে ডেপুটি ডিরেক্টরের কাছে ডেপুটেশন প্রদান করে। এদিন তারা শিক্ষা ব্যবস্থার একাধিক অসঙ্গতি, বৃত্তি সংক্রান্ত জটিলতা সহ নানাবিধ সমস্যার কথা স্পষ্টভাবে তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানায়। ডেপুটি ডিরেক্টর শিক্ষার্থীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়গুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। যদিও গত 4-5 বছর আগে ঝুলে আছে এই এসটিজিটি চাকুরি প্রক্রিয়া। যে ন্যায্য অধিকার রেজাল্ট পাওয়ার, এই রেজাল্টই পাচ্ছি না। যার ধরুন আমরা 4 বছরে বিভিন্ন সময়ে পিআরবিটি বলেন, বিভিন্ন ক্যাবিনেট মিনিস্টারের আবাসস্থল বলেন, বারংবার আমরা মিট করার জন্য গিয়েছি এবং প্রতি উত্তরে আমরা শুধু আশ্বাস পেয়েছি। এখন অবধি আমরা আমাদের রেজাল্টটা যে দাবি করে আসলাম, আমাদের রেজাল্টটা আমাদের কপালে জুটল না। আজকে দেখলাম 2026-এ যে এসটিজিটি এক্সাম হয়েছে, সেখানে আমাদের 2022-এর যারা ক্যান্ডিডেট ছিল তারা বেশ অর্ধেক এক্সামটাতে বসতে পারেনি, কারণ বয়সের একটা তারতম্য ছিল, তারা বেশ অর্ধেক অ্যাভারেজ হয়ে গেছে। তা আমাদের কথা হলো, আজকে 4 বছর অতিক্রান্ত হলো, আমরা 4 বছরে বিভিন্নভাবে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছি কিভাবে আমাদের রেজাল্টটা দিয়ে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করা যায়, কিন্তু আমাদের কথায় কেউ খণ্ডবাদ করলো না, বরং 2026 সালে নতুন করে এক্সাম নিল। আর আমাদের যে বিষয়, এখন আমরা বিভিন্ন জায়গাতে শুনি আমাদের মুখ্যমন্ত্রী স্যার বারংবারই বলে থাকেন যে বেকাররা আননেসেসারি গ্যাদারিং করছে, আন্দোলন করছে, আমার বাড়ির সামনে আসছে। আমরা তো কারোর বাড়ির সামনে যাওয়ার কোনো সদিচ্ছা নেই, কারণ আমরা বেকার মানুষ, আমাদেরও এত ইচ্ছা নেই কারোর বাড়ির সামনে যাওয়ার। কিন্তু আমাদের সাথে যেগুলি হচ্ছে সেগুলি তো বিবেচনা করা দরকার তাদের, কারণ আমরা 4 বছরে অনেকবার তো অনেক মানুষের কাছে গিয়েছি, কিন্তু প্রতি উত্তরে কিছু পাইনি। আজকে এসএলপির কথা বলা হচ্ছে, যেটা সুপ্রিম কোর্টে আছে, এসটিজিটি 2022-এর ম্যাটারটা যদি সুপ্রিম কোর্টে থেকেই থাকে, এসএলপিতে থেকেই থাকে, বাংলা সুপ্রিম কোর্টে আছে, তাহলে কোনোটাই তো দিবেন না। আজকে বিচারিতা করা হলো আমাদের সাথে। আমরা কি এ রাজ্যের সন্তান না? আমরা কি এ রাজ্যের বাইরে? আইন কানুনটা কি? ধারা 14 কি? ধারা 14-এর মধ্যে কি আমরা পড়ি না আইন সবার জন্য সমান? আর্টিকেল 14-এর মধ্যে কি আমরা পড়ি না? আমরা ক্যাবিনেট মিনিস্টারদেরকে বলতে চাই, আর্টিকেল 14-এর মধ্যে আমরা আছি কিনা নাই। আমরা ডাইরেক্টর সাহেবকে বলতে চাই, আর্টিকেল 14-এর মধ্যে আমরা আছি কি নাই। আর্টিকেল 14 যারা বুঝে না, আর্টিকেল 14-কে নিয়ে যারা ছিনিমিনি খেলে, আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা কি আর্টিকেল 14-এর মধ্যে নেই? বিচারিতা কেন হবে আমাদের সাথে? আজকে এডক প্রমোশনের তাদেরকে পার্মানেন্ট প্রমোশন করা হলো, আর আমরা আজকে দিশাহারা হয়ে ঘুরছি 4 বছর ধরে। এতটুকু বলার ছিল, আমাদের জন্য কিছু একটা করেন। এখনো কারোর সাথে আমাদের দেখা হয়নি।